আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা, অনেকেই কম্পিউটার মাদারবোর্ডের নাম শুনেছেন, কিন্তু এই মাদারবোর্ড কি অথবা এর কাজ কি, এই মাদারবোর্ড কিভাবে কাজ করে এই সম্পর্কে বিস্তারিত জানেন না। আজকের এই এপিসোডে আমরা জানবো একটি মাদারবোর্ডের কাজ কি এবং মাদারবোর্ড মূলত কাকে বলে এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন টেক একাডেমি আর আপনাদের সাথে আছি অলিউর রহমান। বন্ধুরা, একটি মাদারবোর্ড একটি কম্পিউটারের গুরুত্বপূর্ণ একটি অংশ। এই মাদারবোর্ড বিভিন্ন ধরনের বা বিভিন্ন প্রকারের হয়ে থাকে। এই সম্পর্কে বিস্তারিত জানতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। বন্ধুরা, ভিডিওটি শুরু করার পূর্বে অনুরোধ করব, আপনি যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনে প্রেস করবেন। তাহলে বন্ধুরা, চলুন ভিডিওটি শুরু করি। ওয়েলকাম ব্যাক বন্ধুরা। বন্ধুরা, একটি কম্পিউটারের মাদারবোর্ড কি এই সম্পর্কে জানার পূর্বে আমরা এই মাদারবোর্ডের ইতিহাস জেনে নেই। কম্পিউটারের জগতে প্রথম মাদারবোর্ড হিসেবে বিবেচনা করা হয় 1981 সালে রিলিজ হওয়া IBM পার্সোনাল কম্পিউটার মাদারবোর্ডকে। অবশ্য IBM এটির নাম দিয়েছিল প্ল্যানার হিসেবে। এই কম্পিউটার মাদারবোর্ডের আরো বিভিন্ন নাম রয়েছে, যেমন অনেকেই বলে বেস বোর্ড, মেইন বোর্ড, মেইন সার্কিট বোর্ড ইত্যাদি। কম্পিউটারের সাইজ ও কার্যক্ষমতার উপর ভিত্তি করে কম্পিউটার মাদারবোর্ড বিভিন্ন ধরনের হয়ে থাকে। মাদারবোর্ড কি? একটি প্রিন্টেড ইলেকট্রনিক্স কম্পোনেন্ট যুক্ত সার্কিট বোর্ড। মাদারবোর্ড কম্পিউটার অন্যান্য ডিভাইসকে নিয়ন্ত্রণ করে প্রোগ্রাম চালু রাখে, সাথে সাথে র্যাম, রম, CPU ইত্যাদির সাথে যোগাযোগ রক্ষা করে কাজ করে। সুতরাং যে ডিভাইসের সাথে কম্পিউটারের অন্যান্য ডিভাইসগুলি যুক্ত হয়ে একটি পরিপূর্ণ কম্পিউটার হিসেবে গঠন হয় বা একটি পরিপূর্ণ কম্পিউটার হিসেবে কাজ করে, এটিকেই মাদারবোর্ড বলা হয়ে থাকে। এখন আমরা জেনে নেই কম্পিউটার মাদারবোর্ড কত ধরনের হয়ে থাকে। কম্পিউটার মাদারবোর্ডকে সাধারণত 5 ভাগে ভাগ করা হয়েছে। এগুলো কম্পিউটারের কার্যক্ষমতা এবং সাইজের উপর ভিত্তি করে নির্ধারণ করা হয়েছে, যেমন স্ট্যান্ডার্ড ATX, মাইক্রো ATX এবং ন্যানো ITX, পিকো ITX, মিনি ITX। এই 5 ধরনের মাদারবোর্ড হয়ে থাকে। এখন আমরা জানবো মাদারবোর্ডের বিভিন্ন অংশের নাম। প্রথম জানবো যে কম্পোনেন্টের সাথে বিভিন্ন ডিভাইস যুক্ত করা হয়, সেগুলোর নাম ও গঠন সম্পর্কে আমরা ধারণা লাভ করি। মাদারবোর্ড IDE কন্ট্রোলার। বন্ধুরা, এই IDE এর মিনিং হচ্ছে ইন্টিগ্রেটেড ড্রাইভ ইলেকট্রনিক্স। IDE কন্ট্রোলার মূলত 40 পিনের হয়ে থাকে। প্রত্যেকটি মাদারবোর্ডে 2টি IDE কন্ট্রোলার হয়ে থাকে। প্রথমটিকে বলা হয় প্রাইমারি IDE কন্ট্রোলার এবং দ্বিতীয়টিকে বলা হয় সেকেন্ডারি IDE কন্ট্রোলার। মাদারবোর্ডের সাথে হার্ড ডিস্ক, র্যাম, রম ইত্যাদি সংযোগ করার জন্য যে কম্পোনেন্টস গুলো ব্যবহার করা হয় সেগুলো নিয়ন্ত্রণ করে IDE কন্ট্রোলার। বন্ধুরা, এছাড়া একটি কম্পিউটার মাদারবোর্ডে বিভিন্ন পোর্ট ও কানেক্টর হয়ে থাকে। যদি আপনি কোনো মাদারবোর্ড দেখে থাকেন তখন দেখবেন সেখানে অনেকগুলো পোর্ট এবং কানেক্টর রয়েছে। কিছু পোর্ট এবং কানেক্টর বর্ণনা করা হলো, যেমন কয়েকটি পোর্টের মধ্যে হচ্ছে সিরিয়াল পোর্ট, প্যারালাল পোর্ট, মাদারবোর্ডের PS2 পোর্ট, PS2 কিবোর্ড কানেক্টর পোর্ট, PS2 মাউস কানেক্টর পোর্ট। এছাড়া আরো রয়েছে USB কানেক্টর পোর্ট। এ ধরনের আরো অনেক কানেক্টর পোর্ট রয়েছে। এখন আসি সাধারণত একটি কম্পিউটার মাদারবোর্ডে কি কি থাকে। ইন্ডাক্টর, ক্যাপাসিটর, CD ইন, সাউন্ড ব্রিজ, CPU সকেট, USB হেডার, মেমোরি স্লট ইত্যাদি বিভিন্ন ধরনের কম্পোনেন্ট সংযুক্ত করার জন্য পোর্ট থাকে। বন্ধুরা, আশা করি আজকের এই এপিসোডে আপনারা জানতে পারলেন একটি কম্পিউটার মাদারবোর্ড কি এবং এর কাজ কি এবং এই কম্পিউটার মাদারবোর্ড কিভাবে কাজ করে। আপনার যদি এই ভিডিওটি ভালো লাগে একটি লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন। এছাড়া আরেকটি কম্পিউটারের গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে র্যাম এবং রম। এর সম্পর্কে বিস্তারিত জানতে হলে এই ভিডিওর উপরে আই বাটন থেকে ভিডিওটি দেখে নিতে পারেন।